অস্ত্র হাতে দুর্বৃত্তরা অটোরিকশা গ্যারেজের মালিককে জিম্মি করে অন্তত ৮০টি অটোরিকশার ব্যাটারি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনা ঘটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইউড়া এলাকার একটি গ্যারেজে। গ্যারেজ মালিক মোহাম্মদ মুবিন জানান, ১৫ থেকে ২০ জনের একটি দল টিনের বেড়ার টোপকে গ্যারেজে প্রবেশ করে। তারা তাকে হাত পা বেঁধে ফেলে এবং মুখে পিস্তল ঠেকিয়ে চিৎকার না করার হুমকি দেন। পরে গ্যারেজে থাকা ১৬টি অটোরিকশার ব্যাটারি ও সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে যায়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বাড়ি আইয়া আমার সোহাগকে ধরছে, সোহাগ ধরে বলতে আছে যে আমরা আইসি, তুই যদি মাতস তোর গুলি করে মারিলাম, আপনার মাল লয়ে গিয়ে তোর বান দিলাম, মারতে আওয়াজ দিতে পারতি না। তা আমার বাস তার তিনটা বান দিছে, পিস্তলকে মোড় রাখছে, রাখার পরে তারা মাল ১ ঘন্টা ধরে কালেকশন করছে, গাড়ি ভিতরে পুড়েছে, পুড়ে লাস্ট পর্যন্ত যাইতে যত লোক করে গেছে। তারপর আমি চিল্লা পাল্লা করছি, তারা জানার পরে মাসে আমি বান টান করছে আইয়া। মোট টোটাল ৮০টা, ৫টা করে আছে ব্যাটারি, মোট ৮০টা ব্যাটারি পুড়ে সারানোর পরে, গাড়িটা আমি পুড়ে সারানোর পরে এবার তারা দরজা বন্ধ করেছিল, দরজা খুলছে, খুললে তারা গাড়ি নিয়ে চলে গেছে। দাঁড়ানোর পরে আমি আবার ফার্স্ট মিট করে চিল্লা বলা করছি আমার বাসান আর প্রথমে সিলুকে দাঁড়িয়া আমার রসি বান ঘুমাইছে, মুখের গামছা ঘুমাইছে। থানাত গেছি ৬টার দিকে, জানো বলতে আছে তুমি একটা এজাল লেখকে আনো। তাই এজাল লিখতাম গেছি, যাত্রা এজাল লে তার দন ঘুরছে না। আবার গেলাম আবার আয়ুর কাছে, আয়ু বলতেছে তুমি 8:30-9টার সময় আইও। 9টার সময় গেছি, আয়ুর কাছে এজাল লিখছি, এজাল লিখকে আমি সেকেন্ড অফিসে গেছি, সেকেন্ড অফিসে এখন তদন্ত করেছে আমার। গ্যারেজ মালিক মোহাম্মদ মুবিন মিয়া আরও জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে একই এলাকায় আরেকটি গ্যারেজ থেকে অটোরিকশার ব্যাটারি লুটের ঘটনা ঘটেছিল, কিন্তু সেই ঘটনার কার্যকর ব্যবস্থা না হওয়ায় এমন ঘটনা আবারও ঘটেছে। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনা তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।